আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল কতগুলা শাক কিনে নিয়ে আসছি। বৈদ্যার শাক। মানে বাসার নিচেই পাওয়া গেল। তো ভাবলাম যে একটু নিয়ে নেই। বেশি করে নিয়ে আসছি। ৫ মুঠা নিয়ে আসছি। ৩ মুঠা এখন রান্না করব আর ২ মুঠা পরে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। ফ্রোজেন করে রাখবো। সকাল সকাল যখন বাসা থেকে বের হই ছেলের স্কুলে যাওয়ার জন্য, তো তখন বাসার নিচেই শাকগুলা দেখে গেলাম। গেলাম ছেলের স্কুলে বই কিনতে। স্কুল শুরু হয়ে গেছে। টিচার আসবে আজকে থেকে বাসায়। তো চিন্তা করলাম সকাল সকাল গিয়ে বইগুলো নিয়ে আসি যেন দুপুরে এসে টিচার পড়াতে পারে। তো শাকগুলো যখন যাওয়ার সময় দেখে যাই, শাকগুলো দেখে এত লোভ লাগতেছিল, মনে হচ্ছিল কাঁচাই খাই। আর স্কুলে যাওয়ার পথে দোয়া পড়তেছিলাম যেন কয়েক মুঠো শাকগুলো থাকে আমার জন্য। পরে ফেরার পথে দেখি যে না, কিছু শাক আছে। সেখান থেকে ৫ মুঠা নিয়ে আসছি। আজকে দুপুরে শাক ভাজি করব। গ্রামে যখন শাক তুললাম, একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে, গ্রামে কিছু শাক তুলছিলাম। শাকগুলা দেখে এত ফ্রেশ মনে হচ্ছিল যে জমি থেকে একবারে সব তুলে ওভাবেই খাওয়া যাবে। কিন্তু শাকগুলো সিদ্ধ হচ্ছিল না, কেন জানি না। অনেকক্ষণ লাগায় সিদ্ধ হয়। তো বুঝলাম না গ্রামের শাকগুলো এবার গিয়ে এরকম কেন পেলাম। আর এবার আনি নাই, শাকগুলো আনি নাই আমি আর। যেগুলো আমি আনতে চাইলাম। পরে আর আমি তুলিও নাই আর আনিও নাই। তো এখানে শাকগুলা বাছলাম, ৩ মুঠায় বাছছি। তারপরে এখন ধুয়ে নিব। শাকগুলা ধোয়া হয়ে গেলে এর আগে ভাত বসায় দিছি অবশ্য। এক চুলায় ভাত বসালাম, এক চুলায় শাক বসাবো এখন। আমার একটা বাজে অভ্যাস আছে। কল ছাড়লে পানির উপরে হাত দিব বা হাত ভিজাবো। আমার হাত না ভিজালে ভালোই লাগে না। মানে পানি দেখলে আর সহ্য হয় না। একবার এদিকে দিব, একবার ওদিকে দিব। পানি একটু পর পর আমি ধরবো, এটাই আমার অভ্যাস। তো যাই হোক, পানি ধরতেছি আর শাকগুলা ধুইলাম। শাকগুলা ধুয়ে এদিকে বসায় দিলাম। পেঁয়াজ মরিচটাও কেটে নিলাম। রসুনটা কয়েকদিন আগে পাবনাতে যখন গেছি তখন যাওয়ার আগে কিছু রসুন ছিল বাড়িতে। সেগুলা এমনি পরিষ্কার করে মানে খোসাটা ফেলে তারপরে ফ্রোজেন করে রেখে গেছিলাম। তো ফ্রোজেন রসুনটাকে দেখতে কেমন যেন একটু নরম নরম লাগে। তো তেলের উপরে দিলে অবশ্য ঠিক হয়ে যায় রসুনটা আবার। তো ফ্রোজেন করলে আমি এইভাবেই করে রাখি। এই যে এই শাকগুলা রেখে দিলাম। এটা এখন কাজ করব, রান্নাঘরে কাজ করব আর শাকগুলা একটা একটা করে এসে ভাজবো। একদিকে ওইদিকে কাজ করবো, একদিকে এদিকে কাজ করব। এর ফাঁকে আবার একটু মাছ ভিজাই দিই। মাছটা ভিজতে থাকুক, আমি মরিচের বাটিটা বের করি। আমি আবার কাঁচামরিচের তরকারি চাই, এটা সবসময় বলি। সবসময় বলি যে কাঁচামরিচ ব্লেন্ড করে রাখি, সেটা চাই। এই কাজ করতে করতে শাকটা ২ বার নাড়া দিয়ে দিছি। শাকগুলো এত নরম যে পানি আরো বের হয়ে গেছে। আমি তো পানি এক্সট্রা দেই নাই এটাতে। ভাবছিলাম মনে হয় যে সিদ্ধ করতে পানি লাগবে। এখন দেখি যে না, লাগে না। আর এই যে এপাশে ভাত রান্না হচ্ছে। আমার এবার ভাতের চালটা কেমন যেন হয়েছে। ভাতটা হতে অনেক সময় লাগে। ভাতটা হতে থাক, ততক্ষণে আমি মাছগুলা লবণ টবণ দিয়ে একবারে ভালো করে ধুয়ে ফেলবো। তো মাছ যখন বের করছি তখন রান্না করার জন্য মাছ বের করছি, যে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। পরে মাছ বরফ ছাড়ার পরে দেখি যে শুধু মাথা, লেজ আর ২ পিস মাছ। মানে না, পরে চিন্তা করলাম যে থাক, রান্না না করে এভাবে আলু দিয়ে ঘন্ট করে ফেলি। আমাদের উত্তরবঙ্গের মানুষগুলো না, আমরা এই সিলভার কাপের মাথা, লেজ এগুলো দিয়ে আমরা কিন্তু আলু ঘন্ট করি। আমার এটা অভ্যাস। আমার ভালোই লাগে। আমি সিলভার কাপ মাছ কিনি এই কারণে। এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেল আর একটু তেলে দিয়ে দেই। আমি তো শুধু শাকটা লবণ দিয়ে আলাদা সিদ্ধ করি।
অন্য কিছুই দেয় না, মরিচ পেঁয়াজ রসুন কিছুই দেয় না। যেমন আমার ছোট ভাইয়ের বউ, ও শাক রান্না করতে গেলে মরিচ, শাকের সাথে মরিচ দিয়ে দেয়, কিছু রসুন গোটা গোটা করে রসুন দিয়ে দিবে, আবার পেঁয়াজ দিয়ে দেয় কুচি করে। ও আবার এভাবে করে। আর আমি লবণ দিয়ে শুধু সিদ্ধ করি আর বাকিটা এভাবেই করি, তেলের উপরে দিয়ে দেই। তেলের উপর দিলে না রসুনটা একদম ঠিক হয়ে যায়, মানে মনে হয় কি যে মাত্র ছিলে মাত্রই করছে, কিন্তু না, এটা ফ্রোজেন রসুন। আর ফ্রোজেন রসুনটা যখন বের করি আমি ফ্রিজ থেকে, তখন কেমন যেন নরম নরম হয়ে যায়, তো ঠিক হয়ে যায় আবার তেলের উপরে দিলে। তো এদিকে শাকটা দিব, দিয়ে আবার ভাবলাম যে একটু এলাচ মানে বেটে নিই, কারণ বাটা মশলার অন্যরকম একটা টেস্ট। আর আলু ঘন্টতে যদি বাটা না দেয় তাহলে কেমন লাগে, এটা তো দিবই। তাই এদিকে শাকটা ভাজি হোক, হতে থাকুক আস্তে আস্তে, ওই চুলায় আলুটাও সিদ্ধ হতে থাকুক আস্তে ধীরে। কারণ আজকে নামাজের আগে আগে দেখি দুপুরের আগে আমার রান্না হয়ে যেতে, চলতে থাকুক এদিকে। আমি একটু এলাচ বেটে নেব এই ফাঁকে। এলাচটা বাটবো এই ফাঁকে একটা কুরিয়ার আসলো। আসলে আমি কোনো কিছুই অর্ডার করিনি, লোকটা ভুল করে আসছে আমার বাসায়, যাবে এক বাসায়, চলে আসছে আর আমার বাসায়। যখন বললাম যে আমি তো দেইনি কোনো কিছু ভাই, তো তখন উনি নাম বলাতে বলছে উনি আমি না। তারপরে ওনাকে আবার বললাম, অ্যাড্রেসটা বললাম যে পাশের বাসায় যান, উনি সেই। তো এলাচটা বেটে নেই, এলাচটা একদম ফিনিশিং করে বাটবো, বেটে আবার চুলার কাছে আসলাম। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আলুও হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। ছেলে এত জোরে জোরে চিল্লায় চিল্লায় খেলতেছে, ওকে কাজে লাগাই দিব। ভাবলাম ওরে একটু কাজে লাগাই দিই, ওকে বলি একটু আলু ছিল। আমি আবার এখানে একটু ভাজনা তুলে নিব, মানে আলু ঘন্টর সাথে দেওয়ার জন্য ভাজনা। পেঁয়াজ দিব, তারপরে হচ্ছে 4 টুকরা এলাচ দিব, একটা দারচিনিকে একটু টুকরো টুকরো করে দিব, আর একটু কাঁচা জিরা দিব, আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে। এটা এইভাবে আমি করি, মানে আমার গ্রামে আমরা এইভাবেই করি, গ্রামেও এইভাবেই করে। ছেলেকে দিয়ে আলু ছিলতে লাগাই দিচ্ছি, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে, তাড়াতাড়ি করো। গুড বয়। হেল্পিং হ্যান্ড না? ইয়েস। এদিকে আমার ভাজনাটাও হয়ে গেছে, আর এত আস্তে 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 সে আলু ছিলতেছে, আলুকে এত যত্ন করে ছিলতেছে যেটা ভেঙে যাচ্ছে, বলে আম্মু আমি আর ওইটা ছিলবো না, তুমি ছিলে। তো এটা উঠায় একটু মশলা করে নিই। মশলায় তেমন কোনো কিছু নেই, একটু আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে একটু কাঁচা মরিচ বাটা দিলাম, আর হচ্ছে একটু লাল মরিচ দিলাম, হলুদ, লবণ, এই তো এলাচ, 4 টুকরা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা, এগুলোই দিলাম। আর দিয়ে মশলাটা কষানোর পরে ধোয়া মাছগুলা দিয়ে দিব। মাছটাকে একবারে ভালো মতো করে নিব, মানে কষায় নিব। ভেঙে যাবে, কারণ যেহেতু আমি আলু ঘন্ট করবো সেহেতু গোটা রাখার দরকার নেই, মাছগুলো একদম ভেঙে ভেঙে যাবে। এর মধ্যে ছেলের আলু ছেলা শেষ হয়ে গেছে, সাথে আমি একটু তুলে দিলাম আর একটু করে নিলাম, হাত দিয়ে একটু তরকারি আধা ভাঙা করে নিলাম, তাহলে তরকারিটা একদম ঘন ঘন হবে। এখন একটু আলুটা কষায় নিব, কষায় পানি দিয়ে দিব, বেশি করে পানি দিয়ে দিব, কারণ আলু তো টেনে যায় পানিটা। ভাবছিলাম আজানের আগে আগে আমার রান্না শেষ হয়ে গেছে, অলরেডি জোহরের আজান হয়ে গেছে। পানিটা দিয়ে সুন্দর করে একদিন নেড়ে আমি গোসলে ঢুকে যাবো। আমার পাশে পানিটাও হয়ে গেছে, গরম পানিটা হয়ে গেছে গোসলের জন্য। আর এদিকে পানি দিয়ে বসায় বলক উঠতে থাক, আমি চলে আসবো।
ভাজনাটা অবশ্য বেটে রেখেই যাব, তাহলে আমি গোসল করে এসে তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। ভাজনাটা বেটে গোসলটা করে নেব। গোসল শেষ, রান্না শেষ, নামাজ শেষ করে খাওয়া দাওয়া করবো। সবাই আমাদের জন্য দোয়া করব, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর সবাই আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।